আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা বাংলা ফার্স্ট সেকেন্ড পেপার আরেকটি ক্লাস নিয়ে এসেছি, সুতরাং তোমরা যারা আছো খুব দ্রুত। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র আরেকটি ক্লাস করব, তো তোমরা যারা আছো খুব দ্রুত আমাদের ক্লাসে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাবা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। এটা একটু কমেন্টে জানাইতে হবে যে ভাইয়া সাউন্ড ক্লিয়ার আছে বা সবকিছু ঠিকমতো দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো আমাকে একটু কমেন্টে জানাইতে হবে, তাহলে আমি হচ্ছে কি করতে পারবো, বুঝতে পারবো যে হ্যাঁ সাউন্ড টাউন্ড ক্লিয়ার আছে এবং তোমরাও কলেজ ক্লাসে জয়েন আসো, এই বিষয়গুলো আমি বুঝতে পারবো। সো একটু দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও। জয়েন হওয়ার পরে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এটা আমাকে একটু কমেন্টে বলো, এন্ড হচ্ছে সবকিছু ঠিক মতো তুমি দেখতে পাচ্ছ কিনা সেই জিনিসগুলো আমাকে একটু বলতে হবে, ঠিক আছে? তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্টে জানাবা যে ভাই সবকিছু ঠিকঠাক আছে এবং সবকিছু তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। এবং আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে প্রতিবেদন লেখার নিয়ম। বাংলা দ্বিতীয় পত্রে একদম হচ্ছে সহজ একটা টপিক, বাট নিয়ম শৃঙ্খলার মধ্যে লিখতে হয়, যার কারণে আমরা আজকে এই ক্লাসটা করব। আমি জানি তোমরা অনেকেই পারো, এটা আসলে শিখাইতে হবে না, বা হচ্ছে অনেকেই আছো যারা অনেক ব্রিলিয়েন্ট, তোমরা নিজেরাও পারবা, বাট তারপরেও আমি যেহেতু শিখাইতে আসছি বা আমাকে পড়াইতে হবে, সো আমি কোনো জিনিসই বাদ রাখবো না। এটা আমি বলছিলাম যে আমি আমার কোন সাবজেক্টের কোনো কিছুই কি রাখবো না, বাকি রাখবো না, যার কারণে আমি হচ্ছে আজকে এই জিনিসটা শেখাবো এবং খুব অল্প সময়ে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। সুতরাং তোমরা চেষ্টা করবা ক্লাসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকার। আজকে বেশি সময় লাগবে না, হয়তোবা 20-15 মিনিট যদি তোমরা একটু মনোযোগ সহকারে আমার সাথে থাকো, ইনশাল্লাহ এই 20-15 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। এই জন্য আমি বলবো সবাই ক্লাসে থাকবা। এবং এই যে তোমরা একটা কাজ করো, আমি একটা জিনিস দেখতে পাই, ম্যাক্সিমাম স্টুডেন্ট, এটা আমি বুঝিও, এমন না যে আমরা বুঝি না, এরকম তোমরা অনেকেই ভাবতে পারো যে হচ্ছে হয়তোবা স্যাররা এগুলো বুঝে না বা স্যাররা হয়তোবা এই জিনিসগুলো হচ্ছে ধরতে পারে না, কিন্তু আমরা কিন্তু ঠিকই ধরতে পারি। যে ক্লাসে আসো, এসে আবার একটু পরে চলে যাও, এরকম কে কে আসো এটা কিন্তু আমরা বুঝতে পারি যে কোন স্টুডেন্টটা ক্লাসে ঢুকতেছে এন্ড আবার ঢুকে 5 মিনিট পরে আবার চলে যাচ্ছে, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। কিন্তু এই কাজটা তোমরা করো দেখে হয়তোবা তোমাদের বারবার কল দেওয়া হয়, বলা হয়, তারপরে তোমরা কি করো না, এই জিনিসটার সমাধান করো না। এটা খুব বাজে। আমরা চাই না তোমাদের সাথে রাব ব্যবহার করতে বা কোনো ধরনের খারাপ ব্যবহার করতে, তারপরেও ভাইয়া তোমরা এই কাজটা করবা না। ক্লাসে আসলে বলবা, যদি টাইম বেশি হয়ে যায় বা বেশি সময় লাগে বলবা যে ভাই একটু তাড়াতাড়ি পড়াই দিবেন বা একটু সময় কম দিবেন। তো এটা আমরা করতে পারি, বাট তোমরা কি করো, ক্লাসে আসো, এসে আবার 5 মিনিট পরে চলে যাও, আবার আসো আবার চলে যাও, যার কারণে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারো না। না বোঝার কারণে পরবর্তীতে আমাদের মেসেজ দাও, ফোন দেওয়া, বলো ভাইয়া এটা সমস্যা, ওইটা সমস্যা, হ্যান ত্যান। বাট তোমার যে নিজের সমস্যা এইটা কখনোই স্বীকার করো না, যে তুমি ক্লাসে আসো আর যাও, এই জিনিসটা তুমি কখনোই স্বীকার করতে চাও না। এটা খুবই 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 কষ্টদায়ক, বুঝছো? যাই হোক, বর্তমানে ক্লাসে আসো কতজন? যাই হোক, যারাই ক্লাসে আসো আমি ক্লাসটা শুরু করে দেই, বাকিরা আসবা যাবা এর মধ্যে থাকো, সমস্যা নেই। আজকে শুক্রবার, সবার দাওয়াত আছে, সবার ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে, অনেকে অনেক ধরনের কাজে আসো, যার কারণে ক্লাস হয়তো সবাই করবা না। এটা আমি জেনে আজকে ক্লাস শুরু করছি, ঠিক আছে? তো এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। আজকে যদি ক্লাসে একজনও না থাকো আমার কোনো আফসোস নাই, কারণ শুক্রবার তো ছুটির দিন, সবাই ছুটিতে ঘুরতে এসো। তাহলে আমরা যেটা শিখবো, আমরা আজকে শিখবো বাংলা দ্বিতীয় পত্রের লিখিত অংশের একটা অংশ শিখবো। লিখিত অংশ, এটা লিখিত অংশে আসে এবং এই ক্লাস করলে এটা 10 নাম্বার থাকে। এই প্রতিবেদন লেখার জন্য তোমাদের 10 নাম্বার থাকে। তুমি যদি আজকের ক্লাস করো ইনশাল্লাহ 10-এ কমসে কম 8 নাম্বার কনফার্ম করতে পারবা। আজকের ক্লাসটা করলে 10-এর মধ্যে 8 নাম্বার ইনশাল্লাহ তুমি কনফার্ম করতে পারবা, কারণ এই টপিক নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। এন্ড এটা তোমরা সব থেকে বেশি ভুল করো, প্রতিবেদন। প্রতিবেদন কি? প্রতিবেদন এর আগে যে তোমরা যদি ইংরেজি সেকেন্ড পেপার ক্লাসটা করো বুধবারে, বুধবারে ইংলিশ সেকেন্ড পেপারে তাসনাম স্যার যে জিনিসটা পড়িয়েছিল রিপোর্ট রাইটিং, ইংলিশের রিপোর্ট রাইটিং, বাংলায় সেটা হয়ে গেছে প্রতিবেদন। অর্থাৎ এই একটা জিনিস ইংরেজিতেও আছে, বাংলাতেও আছে। এখন প্রতিবেদন বিষয়টা কি? প্রতিবেদন বিষয় হচ্ছে কোন একটা ঘটনা ঘটেছে, কোন একটা বিষয় তুমি তো হচ্ছে দেখতে পেয়েছো, বা কোন একটা কোথাও তুমি গিয়েছো, এবং ওই যে ঘটনাটা ঘটলো, ওই যে বিষয়গুলো তোমার সামনে ঘটলো, এই বিষয়টা তুমি যখন কি করবা, বলবা। তুমি যখন এটা লিখিত আকারে কোনো হচ্ছে সেটা কোনো একটা সংবাদপত্রে হোক, তোমার কোনো প্রাতিষ্ঠানিক কোনো একটা অংশে হোক, বা যে কোনো একটা জায়গায় তুমি যখন ওটা লিখে দিবা, কি করে দিবা, লিখে দিবা। যখনই সেটা লিখে দিবা তখন সেটা হয়ে যাবে প্রতিবেদন। এবং এই প্রতিবেদন লেখার জন্য 3টা নিয়ম আছে। আমাদের পরীক্ষায় সাধারণত 3 ধরনের প্রতিবেদন আছে। একটা হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আর একটা হচ্ছে তদন্ত বা ব্যক্তিগত প্রতিবেদন। প্রতিবেদন কয় প্রকারের হয় ভাইয়ারা? সবাই বলো, প্রতিবেদন কয় প্রকারের হয়?
প্রতিবেদন সাধারণত তোমাদের পরীক্ষায় 3 প্রকারের প্রতিবেদন আসে এবং আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এবং ইভেন আমিও ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসগুলো ধরতে না পারার কারণে, এই 3টা বিষয় ধরতে না পারার কারণে তার প্রতিবেদনটা ভুল হয় এবং তাকে নাম্বারে 2টা রসগোল্লা সুন্দর মতো দিয়ে দেয়। স্যাররা 2টা রসগোল্লা সুন্দর মতো দিয়ে দেয়, যা বাবা দিলাম ছাইরা খাবি ভিক্ষা কইরা। ঠিক আছে, দিলাম ছাইরা কি করবি, খাবি ভিক্ষা করা। কারণ তোরা নিয়ম তো ধরতে পারস নাই, নিয়ম ধরতে না পারলে তোরে নাম্বার দিব কেমনে? হ্যাঁ, নিয়ম ধরতে না পারলে তোরে নাম্বার দিব কেমনে স্যারে? সো এই নিয়মটা তোমরা ধরতে পারো না বিধায় কি করতে পারো না, লিখতে পারো না। প্রত্যেকটা প্রতিবেদনের জন্য আলাদা নিয়ম আছে। সংবাদপত্রের প্রতিবেদন যদি পরীক্ষায় আসে তোমাদের, সংবাদপত্রে যদি তোমার প্রতিবেদন লিখতে বলে, প্রশ্নে যদি বলে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন প্রস্তুত করো, সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন প্রকাশ করো, তখন একটা আলাদা নিয়ম আছে। সবগুলোই প্রতিবেদন বাট সংবাদপত্রের জন্য আলাদা নিয়ম আছে। তোমাকে যখন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখতে বলবে তখন তোমার আলাদা নিয়ম আছে, যখন তদন্ত বা ব্যক্তিগত বলবে তখন আলাদা নিয়ম আছে। তো তিনটার ক্ষেত্রে তিন ধরনের নিয়ম। কোন নিয়ম আসছে, ওই যে প্রশ্নের মধ্যে যে নিয়মটা উল্লেখ করা থাকবে, প্রশ্নের মধ্যে যেই নিয়মটা উল্লেখ করা থাকবে ওই নিয়ম যদি তুমি লিখতে পারো তাহলে 10-এ 8 কনফার্ম, 10-এ 8 কনফার্ম। আর যদি নিয়ম ভুল করো তাহলে 10-এ ডাবল রসগোল্লা কনফার্ম, তাই না? যদি নিয়মটা ধরতে পারো, নিয়মটা ঠিক রাখতে পারো তাহলে 10-এ 8 কনফার্ম, 8-এর নিচে কাউকে দেয় না। নিয়মটা যদি কেউ ঠিক লিখতে পারে তাহলে 8-এর নিচে কাউকে নাম্বার দেওয়া হয় না। আর যদি নিয়মটা তুমি ভুল করো তাহলে 2টা রসগোল্লার বেশি তোমাকে দেওয়া হবে না। ঠিক আছে, এই জন্য আমরা জাস্ট আজকে নিয়মগুলো শিখে রাখবো এন্ড নিয়মগুলো আমি একদম ফরম্যাটটা রেডি করে রাখছি, জাস্ট তুমি ওই জায়গায় তোমার যে প্রতিবেদনটা আসবে সেটা লিখে দিতে হবে। তাহলে এইতটুকু বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আজকে ভাই বেশি সময় লাগবে না ক্লাসে, আমি একটু তোমাদের অনুরোধ করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করার। আজকের ক্লাসে বেশি সময় লাগার কথা না, এই জন্য চেষ্টা করবা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকার। তো এতটুকু বুঝতে পারছো? আমাদের কি করতে হবে, প্রতিবেদন কোন নিয়মের প্রতিবেদন লিখতে বলা হচ্ছে, সেই জিনিসটা আমাকে জানতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা নিয়ম, আজকে 3টা নিয়মই আমরা শিখবো। 3টা নিয়ম শিখলে কোন নিয়ম চলে আসছে ওইটা দেখে তুমি জাস্ট লিখে ফেলবা। ঠিক আছে, ক্লিয়ার সবার? আচ্ছা, নাফিজা বুঝতে পারছো, সাদমান বুঝতে পারছো, মিষ্টি মেহেরজান তুমি মিষ্টি হইলা কেমনে? রসগোল্লার মধ্যে চুবাইছিল নাকি তোমারে? হ্যাঁ, নাকি মিষ্টির সোরার মধ্যে চুবাইছিল? আলিয়া, তারপরে রিধিকা, তারপর মিমি, এরপর আমাদের হায়দার। আমাদের ক্লাস টিচার 6-এ বেশি দেয় না। তোমাদের ক্লাস টিচার হলো কিপটা, এর বাড়ি থেকে নাম্বার আইনা দিতে হয়তো এই কারণে 6-এর বেশি দেয় না। ফাজিল বেটা। তারপর তিশা, রিতা কালকে ভর্তি হইছো না? আচ্ছা, আব্দুল মজিদ, আনিকা, তামিম। ঠিক আছে, দেখো আলহামদুলিল্লাহ ছুটির দিনও 80+ স্টুডেন্ট উপস্থিত। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি শিখবো? প্রতিবেদন, সংবাদপত্রে লেখার জন্য প্রতিবেদন। সংবাদপত্রে তোমার পরীক্ষায় যদি সংবাদপত্রে লেখার জন্য প্রতিবেদন আছে, তোমাকে যদি বলা হয় ভাইয়া কমেন্ট যদি আসে তাহলে তুমি জাস্ট ওই ভিডিওর মধ্যে ক্লিক করে রাখবা, কমেন্ট দেখার কোনো প্রয়োজন নাই, কমেন্ট করার বা দেখার কোনো প্রয়োজন নাই। তুমি হচ্ছে ফেসবুক লাইভ ব্যবহার না করে ফেসবুক যে মেন অ্যাপটা আছে, ফেসবুক অ্যাপ, যেটা ফেসবুকের যে মেন অ্যাপ, সেইটা ইউজ করলে এই কমেন্ট নিয়ে যত ঝামেলা, সেই ঝামেলাগুলো আর আসবে না। ঠিক আছে, তাহলে যদি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ করতে বলে, সংবাদপত্রে প্রতিবেদন 2 প্রকারের হয়। এক হচ্ছে নিজস্ব প্রতিবেদক বা নিজস্ব সাংবাদিক, আরেকটা হচ্ছে বাহিরের কেউ। যদি ধরো আমি একজন সাধারণ মানুষ, তুমি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ, তুমি একজন সাধারণ মানুষ, রাজু আমাদের সাধারণ মানুষ, এরকম যদি সংবাদপত্রে সে নিজস্ব কোনো কাজ করে না, সংবাদপত্রে নিজস্ব সে সাংবাদিক নয়, কিন্তু তারপরেও সে চাচ্ছে একটা প্রতিবেদন, তার লেখা একটা রিপোর্ট কি করতে, সংবাদপত্রে প্রকাশ করার জন্য, যে আমি আমার এলাকায় এরকম একটা দুর্ভোগ দেখেছি বা আমার এলাকায় এরকম একটা খারাপ বিষয় দেখেছি, যেটা আমি চাই সরকারের কাছে পৌঁছাক, দেশের জনগণের কাছে পৌঁছাক, এরকম একটা চিন্তা ভাবনা থেকে অনেক সাধারণ মানুষ, অনেক সচেতন মানুষ আছে যারা কি করে, প্রতিবেদন লেখে বা যারা লেখে সংবাদে ওই কলামটা প্রকাশ করে। তো এরকম মানুষ যদি হয়ে থাকে তাহলে তোমাকে কি করতে হবে, সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ করতে বলা হইলে তোমাকে অবশ্যই একটা দরখাস্ত লিখতে হবে। কি লিখতে হবে? একটা দরখাস্ত বা আবেদন পত্র লিখতে হবে। কারণ তুমি তো ওই সংবাদপত্রের প্রতিবেদক নও, বা ওই সংবাদপত্রের সাংবাদিক নও, বা ওই সংবাদপত্রে কর্মরত কোনো ব্যক্তি নও। যখনই তুমি ওই সংবাদপত্রের কোনো প্রতিবেদক হবা না, যখন তুমি ওই সংবাদপত্রের কোনো কি বলে এটাকে, সাংবাদিক হবা না, নিজস্ব কোনো কর্মরত ব্যক্তি হবা না, যখন তুমি বাহিরের কেউ হবা, যখন তুমি কি হবা, বাহিরের কোনো একজন মানুষ বা একজন সচেতন মানুষ,
অসচেতন মানুষ কখনোই সমাজের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলে না, যারা সচেতন তারাই কথা বলে। তো তুমি যদি একজন সচেতন মানুষ হয়ে থাকো, এমবি কম স্যার, ক্লাস করতে পারবো না, এখন চলে যাব। আচ্ছা যাও গা, তাইলে টাটা বাই বাই। হ্যাঁ, তাহলে তুমি যখন সচেতন মানুষ হবা তখন কি করবা, তুমি একটা প্রতিবেদন লিখে মানুষকে জানাবা। তো তখন তোমাকে একটা দরখাস্ত লিখতে হবে, এবং এই দরখাস্তটা লিখতে হবে কার নিকট, এই দরখাস্তটা লিখতে হবে সম্পাদকের নিকট। কার নিকট? সম্পাদকের নিকট। যিনি সম্পাদক থাকেন, আমাদের সংবাদপত্রে কিভাবে রিপোর্ট প্রকাশ হয়, কিভাবে সংবাদগুলো প্রকাশ হয়, এটা অনেকেই জানো না। সংবাদপত্রের রিপোর্টগুলো প্রকাশ হওয়ার সিস্টেমটা হচ্ছে, প্রত্যেকটা পত্রিকার একজন সম্পাদক ছিলেন, যিনি প্রত্যেকটা রিপোর্ট যাচাই বাছাই করে তারপরে সে ওই রিপোর্টটা তার পেপারে ছাপায়, তার আগে ছাপায় না। তো এই জন্য আমাদের কি করতে হয়, যখনই আমরা কোনো প্রতিবেদন লিখবো তখন ওই সম্পাদকের নিকট একটা দরখাস্ত দিব বা আবেদন জানাবো যে আমি একটা লেখা লিখেছি বা আমি একটা কলাম লিখেছি, এই কলামটা আপনার পত্রিকায় প্রকাশ করুন। ঠিক আছে, তাহলে আমি দিয়েছি যে সুনাগরিক হিসেবে প্রতিবেদন 23 সাল বরাবর কারওয়ান বাজার শেষ। এখন কোন বিষয়ের উপর লেখা হচ্ছে, আমি এখন যে ফরম্যাটটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য। তোমরা জানো বর্তমানে বাজার অবস্থা কি, তোমরা সবাই জানো বর্তমান বাজারের অবস্থা কি। এখন আমি দ্রব্যমূল্য দিয়েছি। এখন তোমার পরীক্ষায় আসছে বৃক্ষরোপণ, কি বলে, বৃক্ষ নিধন। তোমার পরীক্ষায় এসেছে বন্যার দুর্যোগ। তোমার পরীক্ষা আসছে সড়ক দুর্ঘটনা। সড়ক বানান কি রে? যাই হোক, আচ্ছা, রাস্তার দুর্ঘটনা, সড়ক সড়ক সড়ক, ও হ্যাঁ, সড়ক। তোমার পরীক্ষা আসছে সড়ক দুর্ঘটনা। তোমার পরীক্ষায় আসছে মনে করো মাদক দ্রব্য, মাদক, তাই না? যে কোনো কিছু আসুক, আমি এখানে দ্রব্যমূল্য দিচ্ছি তার মানে এটাই না, তোমার যেইটাই আসুক পরীক্ষায়, যেটাই আসুক, জাস্ট এই জায়গাটা চেঞ্জ করবা। তোমার আসছে মাদক নিয়ে, লিখবা মাদকের দুর্বিষহ নিয়ে প্রতিবেদন। আসছে বন্যা দুর্যোগ নিয়ে প্রতিবেদন। আসছে সড়ক দুর্ঘটনা, লিখবা সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন। অর্থাৎ জাস্ট সবকিছু সেম থাকবে, জাস্ট এই জায়গাটা চেঞ্জ করে দিবা, জাস্ট এতটুকু। যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পরীক্ষায় যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আসে তাহলে তুমি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লিখবা। তোমার যদি মাদক নিয়ে সমস্যা আছে তাহলে এখানে মাদক লিখবা, বৃক্ষ আসলে বৃক্ষ লিখবা, বন্যা আসলে বন্যা লিখবা, সড়ক আসলে সড়ক লিখবা। তোমার নিজের সমস্যা নিয়ে আসলে তুমি নিজের সমস্যাটা লিখবা। সাধারণত সচেতন নাগরিক কখনো নিজেকে নিয়ে কথা বলে না, সচেতন নাগরিক দেশকে জাতিকে নিয়ে কথা বলে। তো যেই বিষয়টা আসবে সংবাদপত্রের জন্য, প্রকাশের জন্য, সুনাগরিক, এবং অবশ্যই তোমার প্রশ্নে এই কথাটা উল্লেখ থাকতে হবে, সুনাগরিক হিসেবে একটি প্রতিবেদন প্রকাশ করো, তাহলে তোমাকে অবশ্যই এই ফরম্যাটটা ইউজ করতে হবে। দেন বাকি যা আছে সব সেম, শুধু এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জায়গায় আমি লিখবো যে মাদকের জন্য জনজীবনের দুর্ভোগ নিয়ে একটি জনগুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রস্তুত করেছি, বিবেচ্য হলে আপনার বহুল প্রচলিত পত্রিকায় প্রকাশ করবেন। তাহলে আমাদের আসছে বন্যার দুর্যোগ নিয়ে, আমি লিখবো কি, বিনীত নিবেদন এই যে বন্যার দুর্ভোগ নিয়ে বা বন্যায় কি বলে এটাকে, বন্যার দুর্যোগে জনজীবন দুর্ভোগ নিয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করেছি, বিবেচিত হলে আপনার বহুল প্রচলিত পত্রিকায় প্রকাশ করবেন। সড়ক দুর্ঘটনা নিয়েছে, বিনীত নিবেদন এই যে সড়ক দুর্ঘটনা জনজীবনের দুর্ভোগ নিয়ে প্রকাশ করলাম। ধরো প্রেম ঘটিত কোনো ঘটনা ঘটেছে, বিনীত নিবেদন আমার এলাকার প্রেমিক সংখ্যা অনেক বেড়ে গেছে, তো এই যে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে তাই নিয়ে প্রতিবেদন প্রকাশ। তাহলে এই ফরম্যাটটা তোমাকে কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে বলো সবাই? প্রায় 100-100-র উপরে স্টুডেন্ট আছো, সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো এই বিষয়টা? এখানে জাস্ট নামটা চেঞ্জ হবে, বাকি সবকিছু কি থাকবে, সেম থাকবে। শুধু কি হবে, লালের জায়গায় নীল হবে, নীলের জায়গায় লাল হবে, বাকি সবকিছু সেম থাকবে। ঠিক আছে? শুধু সোনা মিয়ার জায়গায় লাল মিয়া হবে, লাল মিয়ার জায়গায় সাদা মিয়া হবে, আর কোনো কিছু চেঞ্জ নাই। ক্লিয়ার? তাহলে তুমি দরখাস্তটা আগে লিখবা, এরপরে একটা সুন্দর দেখে শিরোনাম লিখতে হবে। এরপরে কি করতে হবে, এরপরে তুমি একটা সুন্দর শিরোনাম দিবা। কি দিবা? একটা শিরোনাম তোমাকে দিতে হবে। এইখানে একটা সুন্দর শিরোনাম লিখবা, যে শিরোনামটা দেখে যেন মানে মানুষ পড়তে আগ্রহী হয়, এরকম একটা শিরোনাম দিবা। যেমন আমরা হচ্ছে এটা খুব আমি দেখতে পাই, সেটা হচ্ছে আমরা মাঝে মাঝে দেখতে পাই যে
কি বলে এটাকে, হ্যাঁ, মানে ফেসবুকে অনেক ধরনের রিপোর্ট আসে, ফেসবুকে অনেক ধরনের চ্যানেল আছে যারা লেখে সাকিব আল হাসানের কত টাকা আয় করলো। আবার বলে যে হচ্ছে অনেক যে সেলিব্রিটিদের নিয়ে লেখে যে হচ্ছে কি বলে আহ, যে এইভাবে এইভাবে একটা শিরোনাম লেখে যে দেখুন কি করলো আমাদের হচ্ছে আহ তারেক রহমান, বা কি করলো আমাদের ধরো তাসনাম স্যার, একজন সেলিব্রিটি মানুষ, দেখো তাসনাম স্যার এটা কি করলো, এমন একটা শিরোনাম দেয়, দেখে মনে হবে যে কি ওইটার ভিতরে আমি যাই, যাই দেখি আসলে কি করছে, একটা আগ্রহ জন্ম নিবে, বা একটা হচ্ছে তুমি ধরো ওই ওই শিরোনামটা দেখে তোমার মনে হবে হাই হাই কি হয়ে গেল, এখন কি আমার এই জিনিসটা পড়া দরকার বা এই জিনিসটা জানা দরকার, এই ধরনের একটা আগ্রহ জন্ম নিবে, এরকম একটা শিরোনাম দিবা। ধরো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তুমি এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে একটা শিরোনাম দিলা সুন্দর দেখে, যে জনদুর্ভোগ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনদুর্ভোগ, বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনের নাবিশ্বাস, বা যে কোনো একটা তোমার মনের মতো এমন একটা দিবা যেটা দেখে তোমার হচ্ছে কি হয়, আগ্রহ জন্মায়, কিউরিওসিটি জাগে, যে এইখানে হয়তোবা কিছু একটা আছে যেটা আমার জানতে হবে, কিছু একটা পড়তে হবে, তাই না? এরকম হয় না? কত টাকার গাড়িতে চড়ে শাহরুখ খান, কত টাকার গরু কিনলো হচ্ছে কত টাকার কোরবানির গরু কিনলো সাকিব আল হাসান, বলে না এই ধরনের শিরোনাম তোমরা দেখো না? তোমরা তো সব ফেসবুকে সারাদিন পড়ে থাকো, তার মানে ফেসবুকে যারা থাকো তারা অবশ্যই এই ধরনের শিরোনাম দেখো, যে কোটি টাকার গরু কিনলো এবার ডিপজল, হ্যাঁ, কোরবানির ঈদের সামনে দেখা যায়, দেখুন লাল মিয়ার দাম কত, কালা মিয়ার দাম কত উঠলো, এই ধরনের কি আসে, শিরোনাম আসে। সো এরকম একটা শিরোনাম দিবা, তারপরে তুমি তোমার মনের মাধুর্য নিয়ে লিখে ফেলবা। এখানে তোমার এখানে মুখস্থ করার কোনো বিষয় নাই যে আমার মুখস্থ লিখতে হবে, বা আমার হচ্ছে একদম হুবু পাই টু পাই বইয়ের মতো হতে হবে, এরকম না। জাস্ট শিরোনাম, তুমি যদি এই ফরম্যাটটা ঠিক রাখো, কই গেল রে, এই ফরম্যাটটা ঠিক রাখবা, এরপরে এইখানে একটা সুন্দর শিরোনাম দিবা, প্রথমে এইখানে একটা সুন্দর শিরোনাম দিবা, শিরোনাম, এখন শিরোনামটা তোমার মনের মতো হইতে হবে, মনের মতো মানে যেন একটা কিউরিসিটি জাগে, এরকম একটা শিরোনাম দিবা। এরপরে তুমি তোমার মতো করে লিখে দিবা যে জনদুর্ভোগ, বাজারে এমন একটা অবস্থা, সবকিছুর দাম বৃদ্ধি পাইছে, যার কারণে মধ্যবিত্ত মানুষ বা দরিদ্র মানুষ ঠিক মতো কিনতে পারছে না, আলুর দাম এত, মরিচের দাম এত, যার কারণে মানুষের বর্তমান যে আর্থিক অবস্থা, সেই আর্থিক অবস্থার দিকে বিবেচনা করে দেখা যায় যে বর্তমানে বাজারের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আমরা খুব একটা শান্তিতে নাই বা সন্তুষ্ট অবস্থায় নাই। এভাবে তোমরা যখন লিখে দিবা হয়ে যাবে, ঠিক আছে? এইখানে কোনো মুখস্থ করার কিছু নাই, কোনো কিছু করার নাই, জাস্ট নিয়মটা সংবাদপত্রে সুনাগরিক কথাটা উল্লেখ আছে, আর সংবাদপত্রে উল্লেখ আছে, এই ফরম্যাটটা ব্যবহার করবা, ঠিক আছে? বা একটু বলেন কত পৃষ্ঠা? এখন এখানে পৃষ্ঠার কোনো হিসাব নাই, কমপক্ষে 2 পৃষ্ঠা, এরপরে তুমি যত পৃষ্ঠা যাইতে পারো, 2 থেকে 4 5 6 পৃষ্ঠা, যত পৃষ্ঠা তোমার মনে হয় লেখো, কিন্তু নিয়মটা ঠিক রাখতে হবে। এইখানে অনেকে পৃষ্ঠা হিসাব করে, এটা খুব বাজে হিসাব। অনেকে আছে, আমার বন্ধু আছে, একটা বন্ধু ছিল আমার সাকিব নামের, ও আসতো এসে পরীক্ষার হল থেকে বলতো জানোস কি করছি, কি করছো, আমি প্রতিবেদন লিখছি 10 পৃষ্ঠা, লে মারাইছে, হ্যাঁ, পরীক্ষার খাতা যখন স্যাররা দেখাইতো তখন নাম্বার দিত ওরে 3, নাম্বার দিত ওরে 4, আর আমি আসিফ হোসেন লিখে আসতাম 2 পৃষ্ঠা বা সর্বোচ্চ 3 পৃষ্ঠা, নাম্বার আমার আসতো 7, নাম্বার আমার আসতো 8। ও নিয়মের কোনো বাড়াই নাই, ও খালি মনে করছে পৃষ্ঠা গুইনা নাম্বার দিয়া দেয় স্যাররা, পৃষ্ঠা লিখছে আলহামদুলিল্লাহ, একদম 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা, পৃষ্ঠার কোনো এখানে হিসাব নাই। 2 পৃষ্ঠা, তুমি নর্মালি কোনো কিছু লিখতে গেলেও 2টা পৃষ্ঠা লাগবে, কারণ 1 পৃষ্ঠার মধ্যে দরখাস্ত লিখবা, আরেক পৃষ্ঠার মধ্যে তোমার প্রতিবেদন লিখবা, 2 থেকে আড়াই পৃষ্ঠা অটোমেটিকলি হয়ে যাবে। তো 2 থেকে আড়াই পৃষ্ঠা অটোমেটিকলি হয়ে যাবে, এরপরে আরো 2-1 পৃষ্ঠা অনেকের লেখার কারণে অনেক একটু বেশি হইতে পারে, তো 2-এর উপরে লিখবা, 2-এর পৃষ্ঠা 2 পৃষ্ঠা কমসে কম এমনি হয়ে যাবে, মানে তুমি যদি নাও লেখো, তুমি না লিখলেও 2 পৃষ্ঠার বেশি হবে। তো সেইখানে 2 থেকে 3 বা 4 পৃষ্ঠার মধ্যে লিখলে ইনশাল্লাহ হয়ে যাবে। ক্লিয়ার? এখানে পৃষ্ঠা কোনো ম্যাটার করে না। ক্লিয়ার? তাহলে সংবাদপত্রটা তোমাদের ক্লিয়ার হয়েছে? সংবাদপত্র কি ক্লিয়ার হয়েছে রে তোদের? সংবাদপত্র কি ক্লিয়ার হয়েছে কিনা বলো। আর এখানে একটা জিনিস দেখো, যারা হচ্ছে বলো যে ভাইয়া কমেন্টের জ্বালায় আমি হচ্ছে লাইভে ক্লাসে ঢুকতে পারি না, এখানে আমি একটু দেখাই যারা ক্লিয়ার হয়েছে এটা বলবা। এখানে দেখো এই যে আমার ক্লাসটা, ঠিক আছে, এটা আমার ফোনের ক্লাস চলতেছে, এই ক্লাসটা কি করবা, এইখানে ক্লিক করলে, এখানে দেখো ক্লিক করছি, এরকম আসছে, এরকম আসলে তোমার ওই যে কমেন্ট নিয়ে ঝামেলা নাই। আর যারা হচ্ছে আমাদের লাইট একটা ইউজ করো, ফেসবুক লাইট, এই যে আমি ফেসবুক লাইটে ঢুকলাম, হ্যাঁ, তো ফেসবুক লাইট যারা ইউজ করো তাদের জন্য আমি একটু দেখাই দেই। এই যে আমাদের লাইভটা এখানে চলতেছে, এই যে লাইভ, এখন এইখানে ক্লিক করো তুমি, এইখানে ক্লিক করলে দেখো এইরকম আসবে, ডিরেক্ট ক্লাসে ঢুকবা। তোমরা কি করো, এমন ভাবে ক্লাসটা রাখো যেটা আসলে মানে
ক্লাসটা করতে সমস্যা হয়। একদম লাইভের ভেতরে চলে যাবা, এরকম করে দেখবা, তাহলে দেখবে একটা কমেন্টও নাই আমার কাছে। তুমি এখানে 1000টা কমেন্ট করো, একটা কমেন্টও তুমি দেখতে পাবা না আমার লাইভের মধ্যে। সো এইভাবে ক্লাসটা দেখবা। যদি কমেন্টে কারো সমস্যা হয় তাহলে এইভাবে ক্লাসটা দেখবা, তাহলে আর কমেন্ট নিয়ে ঝামেলা হবে না। বাট তোমরা হচ্ছে উপর থেকে দেখো, তো এই কারণে কমেন্ট নিয়ে ঝামেলা হয়, আর নিজেরা কমেন্ট করার জন্য পাকনামি করো, এই কারণে মেন সমস্যাটা হয়। বুঝছো সবাই? সবাই চেষ্টা করবো ফেসবুক যে মেন অ্যাপটা আছে, এই অ্যাপটা যাদের আছে এই অ্যাপটা ইনস্টল করার চেষ্টা করবা। সবারই ফোনে, সবার ফোনে এই অ্যাপটাই থাকার উচিত, কারণ এখনকার কেউ এমন নাই যারা হচ্ছে 3-4 হাজার টাকার ফোন চালাও। এই যে ফেসবুক যে মেন অ্যাপ, এই অ্যাপটা ইউজ করবা সবাই, কারণ সবারই এখন যারা নর্মালি ফোন চালাও তাদের ফোনও 4 জিবি থেকে 464 বা 664, কম দামি কোনো ফোন নাই। আমি ফোন চালাইতাম মাত্র 3,000 টাকার, তখন আমার কষ্ট হইতো। বাট তোমাদের এরকম কারো ফোন নাই, সবারই ফোন মোটামুটি হইতে গেলে কষ্ট হয়, কিন্তু ফোনের ব্যাপারে কারো কোনো মানে ছাড় নাই। এমন পোলা পাইনি এখানে, তোমরা লিখছো কিনা জানি না, কিন্তু আমরা লিখছি। সো এই চিঠিটা কি করতে হবে? সো চিঠির একটা ডাকঘর থাকে, সেই ডাকঘরটা লিখতে হবে। প্রেরক প্রাপক, এই পাশ হচ্ছে প্রেরক আসিফ হোসেন, সাভার ঢাকা, আর এই পাশে হচ্ছে ডাকঘর প্রাপক। প্রাপক হচ্ছে সম্পাদক ছিল, তাহলে সম্পাদক দৈনিক প্রথম আলো। আলো কারওয়ান বাজার, ঠিক আছে। এই ডাকঘরটা তোমাদের সবাইকে কি করতে হবে? লিখতে হবে। এই ডাকঘরটা যদি সংবাদপত্রের প্রতিবেদন আসে, সুনাগরিকের প্রতিবেদন আসে, তাহলে অবশ্যই এই ডাকঘরটা তোমাদের লিখতে হবে। ক্লিয়ার সবাই? হ্যাঁ, নেটে একটু সমস্যা হচ্ছে, সো আমরা ক্লাসটা শেষ করে দিব। ক্লিয়ার সবাই? কি বুঝতে পারছো? এই অংশটুকু বুঝতে পারছো সংবাদপত্রের জন্য? স্যার আমার ফোন 22,000-এর। মাশাআল্লাহ, 22,000 টাকার ফোন চালাও, তারপরেও কও স্যার কমেন্ট বুঝি না, এই বুঝি না, সেই বুঝি না। 22,000 টাকার ফোন চালাও, আবার কও কমেন্ট বুঝি না। বাদরামি করতে করতে মানে কিছু কিছু পোলাপাইন দেখলে বোঝা যায় যে মানুষ যে মানে যে আমাদের জাফরুল্লাহ না জাফর ইকবল স্যার বলছিল না, মানুষ বান্দরের তৈরি, বিজ্ঞান বই ছিল যেটা নিয়ে মারামারি করছো তোমরা। তো এই যে কিছু কিছু পোলাপাইন দেখলে আমরা বুঝি আসলে মানুষ বান্দর থেকে আসছে, মানে তোদের দেখলে বোঝা যায় আর কি। ফোন চালাস 20-22 হাজার টাকার, কিন্তু বলস। ও হ্যাঁ, ডাক টিকিট হবে, সরি, ধন্যবাদ ঋতু। ডাকঘর হবে না, ডাক টিকিট হবে। এখানে ডাক টিকিট হবে, টিকিট, ঠিক আছে, ডাক টিকিট, টিকিট, ঠিক আছে। ডাকঘরের জায়গায় না ডাক টিকিট হবে। ডাক টিকিট আর ডাকঘর একই কথা, বুঝছো সবাই? ক্লিয়ার? স্যার আমার তো 3,000 টাকার ফোন ব্যবহার করি। মিশা কথা যে কস, আল্লাহর গজব পড়বো তো গ্রুপে, যারা মিশা কথা কস আল্লাহর গজব পড়বো। 3,000 টাকার কোন স্মার্টফোন আছে এই কালে? পাইলে আমার দিস তো একটা, আমার একটা বাটন, বাটন না আর কি, 3,000 টাকার একটা ফোন দরকার, ছোট মাটো থাকলে দিস। 3,000 টাকার ফোন চালাও, হ্যাঁ, চাপাবাজি করতে করতে চাপা হয়ে গেছে 3 ইঞ্চি বেশি বড়। হ্যাঁ, ক্লিয়ার সবাই? ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আমরা এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সেটা কি? প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এখন প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা কি? আলহামদুলিল্লাহ, সাইমার ফোন হচ্ছে প্রাইসলেস, কারণ ওর নানা দিছে। আল্লাহ তোমার নানাকে দীর্ঘ হায়াত দিক এবং তাকে সুস্থ সবল রাখুক, ঠিক আছে। ক্লিয়ার সবার? তাহলে আমরা এখন যেটা শিখবো, দেখো আমরা যেহেতু সংবাদপত্রের প্রতিবেদন শিখে ফেলছি, নিয়মটা শিখে ফেলছি, তোমরা সবাই বলছো বুঝছি, এখন আমরা প্রাতিষ্ঠানিক নিয়মটা শিখবো। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন মানে কি? প্রাতিষ্ঠানিক মানে হচ্ছে তুমি কোন একটা প্রতিষ্ঠানে পড়ো, ধরো তোমার কলেজে তুমি পড়তেছো, এই কলেজের একটা প্রতিবেদন। তুমি একটা অফিসে আসো, সেই অফিস নিয়ে কোন একটা প্রতিবেদন লিখলা। তুমি একটা কোন একটা জায়গায় চাকরি করো বা কোন একটা ক্লাবে থাকো, এরকম একটা অংশে তুমি হচ্ছে কোনো জিনিস যখন লিখবা, তখন সেটা প্রাতিষ্ঠানিক হবে। ধরো তুমি কলেজে পড়ো এবং কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, এই সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে তুমি একটা প্রতিবেদন। কলেজে অনেক কলেজে আছে যেখানে ম্যাগাজিন প্রকাশ করে, দেওয়ালি প্রকাশ করে, এরপর অনেক ধরনের লেখা, অনেক ধরনের অ্যাক্টিভিটি প্রকাশ করা হয়। তোমাদের কলেজে আছে কিনা আমার জানা নাই, বাট আমাদের কলেজে ছিল। সো এই অ্যাক্টিভিটিস গুলোর কারণে অনেকেই কি করে, ওই প্রতিষ্ঠানের ধরো বিজ্ঞান মেলা হয়েছে, বা হচ্ছে কলেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, কলেজে খেলাধুলা হয়েছে, বা কলেজে পিঠা উৎসব হয়েছে, ফল উৎসব হয়েছে, যে কোনো ধরনের উৎসব হয়েছে, মাতৃভাষা নিয়ে একটা হচ্ছে প্রোগ্রাম হয়েছে, তার স্বাধীনতা দিবস নিয়ে একটা প্রোগ্রাম হয়েছে, এরকম কোন একটা প্রোগ্রাম হয়েছে, যেই প্রোগ্রামে কি কি ঘটছে, কিভাবে ঘটছে, এই বিষয়গুলো নিয়ে একটা প্রতিবেদন লেখা হয়েছে বা প্রতিবেদন লিখতে বলা হয়েছে। সো এরকম যখন আমরা প্রতিবেদন লিখবো তখন সেটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হবে। সেটা কি প্রতিবেদন হবে? সেটা
প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হবে। বিদ্যালয় সম্পর্কে কোনো প্রতিবেদন, হ্যাঁ বিদ্যালয় সম্পর্কে কোনো প্রতিবেদন, বিদ্যালয়ের টিচারদের নিয়ে কোনো প্রতিবেদন, ধরো আমাদের এডুকেশনাল লিডারশিপ নিয়ে কোনো একটা প্রতিবেদন তোমাকে লিখতে বলা হইলো, তখন তুমি লিখে দিলা। ঠিক আছে, তাহলে প্রতিবেদনটা আমরা কিভাবে লিখবো? যদি আমাদের প্রাতিষ্ঠানিক আছে, আমি মাতৃভাষা দিবস নিয়ে লিখছি, এখানে মাতৃভাষা ছাড়া আরো অনেক কিছু থাকতে পারে, যে তোমার বিদ্যালয়ে উদযাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানের উপর একটি প্রতিবেদন তৈরি করো। আসলো তোমার বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের প্রতিবেদন লেখো। আসলো ভাষা কি বলে এটারে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আসলো ফল উৎসব, আসলো পিকনিক বা বনভোজন যেটাই বলা হয়, হ্যাঁ পিকনিক। আসলো মনে করো যে বার্ষিক ক্রিয়া তো দিছি, এই ধরনের আরো ধরো প্রতিষ্ঠান রিলেটেড প্রাতিষ্ঠানিক কোনো একটা কিছু নিয়ে তোমার প্রতিবেদন লিখতে বলো। যেই প্রতিবেদন আসুক, জাস্ট আমরা এই যে নামটা চেঞ্জ করব, আমরা জাস্ট আসছে বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষার জায়গায় বিজয় দিবস বসাই দিব। আসছে বার্ষিক ক্রিয়া, আন্তর্জাতিকের জায়গায় বিজয়ের জায়গায় বার্ষিক দিব। ফল উৎসব আসছে ফল উৎসব, পিকনিক আসছে পিকনিক, যেটা আসবে আমরা জাস্ট কি করব, নামটা চেঞ্জ করব, বাকি যা আছে সবকিছুই সেম। তাহলে লিখবো ফেব্রুয়ারি প্রধান শিক্ষক গ স্কুল, গ স্কুল মানে কোন একটা স্কুলের নাম দিতে হবে, এখানে কোন একটা স্কুলের নাম দিবা। দেন বিষয় বিদ্যালয়ে আয়োজিত বিজয় দিবস এর আনুষ্ঠানিক অনুষ্ঠানমালা সম্পর্কে প্রতিবেদন। ফল উৎসব আসছে, ফল উৎসবের অনুষ্ঠানমালা নিয়ে প্রতিবেদন। আসছে পিকনিক বা বনভোজন, বনভোজনের অনুষ্ঠানমালা নিয়ে প্রতিবেদন। ঠিক আছে, এই ফরম্যাটটা ঠিক রাখতে হবে। জাস্ট নাম চেঞ্জ হবে, জাস্ট সোনা মিয়ার জায়গায় লাল মিয়া হবে, লাল মিয়ার জায়গায় সাদা মিয়া হবে, বাকি যা আছে সব সেমই থাকবে। বুঝছো সবাই? এইবার ফোনের দাম বলা বাদ দেন। হ্যাঁ, যারা বড় লোক আছো ফোনের দাম বলা বাদ দাও। আমি জাস্ট মজা করে না, জাস্ট বলছি যে তোমাদের ফোনে এমন কোনো ফোন নাই যেগুলোতে এখন আর ওই ঝামেলা ক্রমে নিয়ে ঝামেলা হয়, কিন্তু তোমরা এক একজন ফোনের দাম যেমনি বলা শুরু করছো, মনে হইতেছে এক একজন হলো মার্ক জুকারবার্গের নাতি, এরপরে হচ্ছে আমাদের ইলন মাস্কের হচ্ছে খালাতো ভাই, মনে হচ্ছে বিল গেটস এর চাচার শ্বশুর, এইগুলা মনে হচ্ছে তোমাদের ফোনের দাম শুনে। আমার এখন গরিব গরিব লাগতেছে আমার নিজের কাছেই, যে তোরা ভাই 20,000 25,000 35,000 টাকার ফোন চালাস, আর আমি কি চালাই ভাঙ্গা চোরা একটা ঢেউটিন। ভালোই লাগে না। আনারকে ফোনের দাম কইস না, বুঝছো? সেটা কি বুঝতে পারছো তোমরা? আমি চালাই ভাই ছোট ফোন, অবশ্যই ছোট ফোনই তো চালাবা। তুমি ছোট মানুষ না? ছোট মানুষ সবসময় ছোট ছোট জিনিস চালাবা, বেশি বড় জিনিস চালানো যাবে না, বড় জিনিস চালাইলেই বিপদ আছে। বুঝছো সবাই? বুঝতে পারছো? তারিখ কি দিব? তারিখ এখন তোমার যে পরীক্ষা, পরীক্ষার ডেট দিবা। ধরো আজকে তোমার পরীক্ষা, তো এখানে তুমি আজকের ডেটটা দিলা 21শে আগস্ট, গ্রেনেড হামলা নিয়ে প্রতিবেদন প্রকাশ করো, যে আল্লাহরে মারছে। ঠিক আছে, আসলো মনে করো যেই তারিখটা থাকবে, এখানে আমি তারিখ ফেব্রুয়ারি দিছি, আমি ফেব্রুয়ারি দিছি। এখন তুমি তোমার পরীক্ষা যেদিন, ধরো 7 জুলাই তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে, তাহলে 7 জুলাই দেন প্রতিবেদন লিখে দিলা। বুঝছো? তারিখটা তোমার পরীক্ষা অনুযায়ী চেঞ্জ হবে। আমি 2016 সাল, অনেক মুরব্বী মানুষ, আমি এটা লিখছি। স্বামীর গোডাউন আছে। আচ্ছা, তোমার স্বামীর গোডাউনটা কোথায় একটু বইলো তো। আসলে আমার ফোন লাগবে, একটা ভাঙ্গাচোর একটা ফোন দরকার অল্প দামে। এই মনে করো 200-100 টাকার একটা ফোন হইলে আরামসে চলে যাবে আমার জীবন। বুঝছো সবাই? ঠিক আছে, মাহাদি বলবা তোমার স্বামীর গ্যারেজ, সরি কি গোডাউন, গোডাউন কোথায়। এরপরে আমরা লিখে দিব বাকি অংশটা। আমরা এখানে কি করব, সম্প্রতি সমাপ্ত যে অনুষ্ঠান আসবে সেই অনুষ্ঠানটার নাম লিখে আমরা দিয়ে দিব অনুষ্ঠান সূচি সহ সারমর্ম উল্লেখে যে বিশেষ বিস্তৃতভাবে প্রেক্ষিত তুলে ধরা হলো। এরপরে প্রতিবেদকের নাম ও ঠিকানা, প্রতিবেদনের শিরোনাম, এরপরে তৈরির তারিখ, প্রতিবেদন তৈরির সময়, এই সব কিছু আগে লিখবা, এই সব কিছু আগে লিখবা। এই যে এই পর্যন্ত লিখছো, মহাদয়ের নিকট এখন আমি 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 আমাদের যে কলেজের প্রিন্সিপাল আছে বা আমাদের স্কুলে যে হচ্ছে হেড স্যার আছে বা প্রধান শিক্ষক আছে, তার কাছে মহাদয় বলে এই বিষয় সবগুলো আগে উল্লেখ করব। উল্লেখ করে তারপরে একটা সুন্দর শিরোনাম দিব। এরপরে এইখান থেকে প্রতিবেদনের সময় লেখার পরে এখানে একটা সুন্দর শিরোনাম দিব। ঠিক আছে, এই যে এইখান থেকে প্রতিবেদন লেখা শুরু, এই শিরোনামটা দেওয়ার পরে এইখানে তুমি লিখে যাবা কয়েক লাইন, 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা লিখলা, তারপরে নিচে এটা লিখে দিবা অঙ্ক শেষ, খেলা খতম। বুঝছা? নোয়াখালী হাতিয়া সেন্টার বাজার,
নোয়াখালী যাইতে যেই টাকা লাগবে ওই টাকা দিয়ে তো আমি এনে বসে ফোন কিনা পারবো। নোয়াখালী যাইতে আমার যে টাকা লাগবে ওই টাকা দিয়ে তো আমি এখানে বসে বসে ফোন কিনতে পারবো, এখানে কেন যাব? একটা ফোন গিফট করো, ঠিক আছে মাহাদি? বুঝছো সবাই, কি বুঝতে পারছো? আজকে এমনি ঘুমে দিছে, আমিও আজকে এমন একটা ঘুম দিছি রে ভাই, আর কইস না, আমার মনেই ছিল না যে তোদের ক্লাস নিতে হবে। পরে মাগরিবের আজান দিছে, আর আমার রাজু ভাই আমারে ফোন দিছে, স্যার আমার তো আজকে ক্লাস ছিল। রাজু ফোন দিছে, স্যার আপনি কি আজকে ক্লাস নেবেন? পরে কই কিরে আজকে তো আমার ক্লাস আছে। এরপর দিয়ে আব্দুল্লাহ মুজিদ মেসেজ দিছে, স্যার ক্লাস কি নিবেন না? আমি তো কই স্যার কিরে ক্লাস যে হবে আমি তো ভুলেই গেছি। পরে মনে পড়লো না ক্লাসটা তাহলে নেই, এরপরে দৌড়াই আইলাম, আইসা পরে ক্লাসটা নিতেছি। বুঝছো সবাই, কি প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। সীমান্ত বুঝতে পারছে, মেহেদী স্যার কলেজে আমি স্কুল থেকে দিছিলাম, প্রি কলেজ দিতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, কয়টা লাগবে ফোন আমার? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে এমনি ঘুম দিছি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপু কোরিয়া সার্ভিস, ঠিক আছে। তারপর আর কেউ কি? আচ্ছা ঠিক আছে, দেখো নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, সবাই ক্লাস মানে দৌড়ায় বাইরে যায় না, হ্যাঁ নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক একটু স্লো হচ্ছে, কারণ এখানে অনেক বৃষ্টি হয়েছে যার কারণে আজকে ঘুমাইছিলাম আমি, সেই জন্য একটু নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। কেউ ক্লাস থেকে দূরে সরে যেও না সাথী, যেও না সাথী, ও যেও না সাথী। ভাইয়া দয়া করে, নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, আমরাও বুঝতে পারছি, এই কারণে ক্লাস থেকে কেউ বাইরে যায় না, হ্যাঁ মানে থাকার চেষ্টা করে, বুঝছো সবাই? ক্লিয়ার? তাহলে আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন ক্লিয়ার। এরপরে আসো তদন্ত প্রতিবেদন। তদন্ত প্রতিবেদন কিভাবে লিখবা? তদন্ত প্রতিবেদন, তদন্ত মানে কোন একটা সড়ক দুর্ঘটনা ঘটছে, কোন একটা জায়গায় কোন একটা ঝামেলা ঘটছে, কোন জায়গায় কোনো প্রবলেম ঘটছে, যেটা নিয়ে প্রতিবেদন। ভাইয়া আর একবার বুঝাই দেন, আমার খায়া দেয় কাম নাই, ক্লাসে আসো আধা ঘন্টা পরে আরেকবার বুঝাই দেন, সাহস কত বড়। ঠিক আছে, এখন আসো তদন্ত প্রতিবেদন লেখার নিয়মটা কেমন দেখো সবাই। তদন্ত প্রতিবেদন যখন লিখবা তখন কিভাবে লিখবা সবাই একটু খেয়াল করো। সেটা হচ্ছে, ধরো একটা প্রতিবেদন আসছে, সেটা সড়ক দুর্ঘটনা নিয়ে তুমি তদন্ত করছো, গ্রামে চুরি ডাকাতি অনেক বেশি হচ্ছে সেটা নিয়ে প্রতিবেদন লিখতেছো, গ্রামে ধরো হচ্ছে বা শহরের মধ্যে মনে করো যে ডাকাতের উৎপাত ঘটছে সেটা নিয়ে প্রতিবেদন লিখতেছো, মাদক চোরাচালান অনেক ঘটতেছে সেটা নিয়ে প্রতিবেদন লিখতেছো, যে কোনো একটা তদন্ত বিষয়, তদন্ত বিষয়ক কোন একটা প্রতিবেদন আসছে যেটা তোমাকে লিখতে বলা হয়েছে, তখন তুমি কিভাবে লিখবা? তখন এই যে এইভাবে লিখবা, তখন কি হবে? এটাতেও সেম, জাস্ট নাম চেঞ্জ করবা আর বাকি সবকিছুই সেম থাকবে। প্রথমে তারিখ, জেলা প্রশাসক যশোর। এই তদন্ত প্রতিবেদন বা ব্যক্তিগত প্রতিবেদন সাধারণত জেলার যে প্রশাসক বা ইউনো, ইউনো স্যারের কাছে লেখা হয়। তদন্ত প্রতিবেদন গুলো সাধারণত ইউনো স্যারেদের কাছে লেখা হয়, ইউনো স্যারের কাছে লেখা হয়, কারণ তিনি হচ্ছে আমাদের জেলার প্রধান বা জেলার হচ্ছে প্রধান হিসেবে কাজ করে, এই জন্য তার কাছে সাধারণত আমরা তদন্ত প্রতিবেদন গুলো লিখি, যে এত ধরনের সমস্যা কেন আমাদের জেলায় বা আমাদের এলাকায়, এত প্রবলেম কেন হচ্ছে, এত সমস্যা কেন হচ্ছে, সেটা আমরা ওই ইউনো স্যারের কাছে সাধারণত লিখে থাকি। তো ইউনো স্যারের কাছে যদি লিখি তাহলে এইভাবে লিখতে হবে। নিয়মটা আগে দেখো, হ্যাঁ বিষয়, বিষয় তুমি জাস্ট যে নামটা তোমার আসবে, তখন পরীক্ষায় যদি তদন্ত বা ব্যক্তিগত প্রতিবেদন লিখতে বলা হয় তখন এই ফরম্যাটটা ইউজ করবো আমরা, এখান থেকে শুরু। ঠিক আছে, তারিখ, জেলা প্রশাসক যশোর, কুষ্টিয়া, ঢাকা, ভোলা, তারপর নোয়াখালী, এরপরে বরিশাল, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপরে ভোলা, বগুড়া, ময়মনসিংহ, যে কোনো জেলা, সেই জেলা প্রশাসকের কাছে তুমি লিখবা। হ্যাঁ এইভাবে লেখাটা শুরু করবা। এরপর মহোদয় আপনার পত্র, আপনার পত্র দেশ হচ্ছে, এরপরে তোমার না যেই প্রতিবেদনটা লিখতে বলা হবে সেই নামটা লিখবো। এখানে মাদক নিয়ে মাদক হবে, এখানে যদি অন্য কোনো কিছু যেটা বলবে তোমাকে সেটা এখানে লিখে দিবে। তদন্ত প্রতিবেদন পেশ করা হলো 2 থেকে 3 লাইনের, ব গাড়ি শেষ, তারপর ঢাকা উত্তরা যাত্রাবাড়ি শেষ। বুঝছো সবাই? দেন তুমি প্রতিবেদনটা লিখে ফেলবা। এই কি রে, দেন এইখান থেকে তুমি প্রতিবেদনটা লিখবা, এই যে এখান থেকে প্রতিবেদনটা লিখে তুমি জমা দিয়ে দিবে, তারপরে যা করার করে দিবে। সিলেট বলেন স্যার, আচ্ছা সিলেট বললাম, খুশি? সিলেট বলছি, সিলেটে আমরা আসতেছি, ওয়েট। জি ক্লাস শেষে ভিডিও দেওয়া হবে, ক্লাস শেষে পিডিএফ দেওয়া হবে, ক্লাস শেষে হচ্ছে আরো যদি কোনো কিছু চাও সেটাও দেওয়া হবে, কোনো সমস্যা নাই। তোমরা কি চাও শুধু মুখ ফুইটা বলবা। তোমরা জাস্ট আমাদের কাছে আবদার করবে, আবদার পূরণ করার দায়িত্ব আমাদের। তোমাদের আবদার, পাঞ্জাবি দিলে হবে, আচ্ছা ঠিক আছে পাঞ্জাবি লাগবে, ঠিক আছে পাঞ্জাবি দিব, কোনো সমস্যা নেই। নেটওয়ার্ক প্রবলেম, আমি মানুষটা প্রবলেম আর নেটওয়ার্ক তো কিশোর, আচ্ছা কিশোরগঞ্জ। তোমরা শুধুমাত্র আমাদের কাছে আবদার করবা, জাস্ট সুন্দর মতো প্রত্যেকদিন একটা মেসেজ দিয়ে আবদার করবা, স্যার এই জিনিসটা দিলে মনে হয় ভালো হইতো,
আমরা সেই আবদারটা পূরণ করবো। বাট মেসেজ না দিলে তোরে চিনবো না, তোর আবদারও পূরণ করবো না। কুল্লু খালাস। ঠিক আছে, বুঝছো সবাই? ক্লিয়ার? গ বাড়ি কি স্যার? গ বাড়ি মানে হচ্ছে এটা ঠিকানা দিছি, এটা একটা ঠিকানা দিছি, আর কিছু না। এটা একটা ঠিকানা দেওয়া হয়েছে, আর কিছু দেওয়া হয় নাই। তদন্ত 2-3 লাইনের তদন্ত, তারপর গ বাড়ি মানে বাড়ির নাম হচ্ছে গ বাড়ি। এখানে তুমি তোমার বাড়ির নাম লিখে দাও, মহারানী ভিলা লিখে দাও, তাজমহল। এখানে আমি একটা বাড়ির নাম দিছি যে এটা হচ্ছে ওই ইউনো স্যারের ঠিকানা। ঠিক আছে, এটা ইউনো স্যারের ঠিকানা। আর কিছু রংপুর আসে নাই স্যার, লালবাগ একদিন চা খাইয়া খামারের মোড়। খামারের মোড়, তোমার খামারে চা আছে? আচ্ছা, কুমিল্লা। তার ভাইয়া দোয়া করেন আমাদের জন্য বেশি করে, ইনশাআল্লাহ। আমরা তো তোমাদের জন্য দোয়া করি, কিন্তু তোমরা তো আমাদের জন্য দোয়া করো না। তোমরা আমাদের দোয়াও করো না, আমাদের একটু ভালোবাসো না। যদি ভালোবাসতা তাহলে আমাদের এই কোর্সের স্টুডেন্ট এতদিনে প্রায় 2000-এর উপরে হয়ে যাইতো। বাট তোমরা সবাই খালি কি করো? সবাই খালি চিন্তা করো যে স্যাররা আমাদের জন্য দোয়া করবে আর আমরা স্যারদের শুধু ঝামেলায় ফেলবো, আর কিছু না। স্যারদের একটু পর পর মেসেজ দিব আর স্যারদের সাথে বাদরামি করবো, তাই না? তোমরা হচ্ছে এরকম বান্দর পোলাপাইন, এটা খুব কষ্টদায়ক। আমরা তো তোমাদের জন্য দোয়া করি, আমাদের যে টিচার প্যানেল আছে প্রত্যেকটা দিন তোমাদের জন্য কষ্ট করতেছে, প্রত্যেকটা দিন তোমাদের জন্য নতুন কিছু করার চেষ্টা করতেছে। বাট তোমরা আমাদের জন্য একদম খালি ঝুড়ি, কিচ্ছু পাই নাই তোমাদের থেকে। না একটু ভালোবাসা পাইলাম, না একটু দু একটা পোলা পাইলে তোমরা মেনশন দিয়ে আমাদের ক্লাসে জয়েন করাইলা, না আমাদের বই নিলা, না কিছু করলা, খালি ফাঁকিবাজি দিলা। আবার বারবার কল দিলে খেপা যাওগা। ওই দিন একটা কল দিছি রাত্রে, যে তুমি তো ক্লাস করো না, ক্লাস করে যাও। ওর স্বামী ধরছে কল, ধৈরা কয় আমি আর আমার বউরে পড়াবই না, আমি আর বউরে পড়াবই না। এমন ভাব ধরো। স্যার এত কবে কথা বললেন না? আচ্ছা ঠিক আছে, এত কথা বলবো না। দেখছো কেমনে কয় কথা বললেন না? তাহলে কথা বলবো না তো কি করব? স্যার এত কথা বললেন না, কি হলো? কথা কইলেও দোষ। দেখছো পোলাপাইন যে কি রে হবে, কথা দেখো ওই কথা কইলে অঙ্গ দোষ হয়ে যায়। কি করুম তো বলে, আর কি করুম ক? কথা কইলেও দোষ। আমাকে কেন কল দেওয়া হয় নাই? তোমাকে কল দেওয়া হয় নাই, কিন্তু দেওয়া হবে, কারণ তুমি নতুন ভর্তি হয়েছে, এই কারণে কল পাও নাই। যারা পুরনো স্টুডেন্ট তারা সবাই কল পাইছে। আচ্ছা, আপনি একটা মেয়ে খুঁজে, আচ্ছা আমি তোমার একটা মেয়ে খুঁজে দিব, 3 ইয়ার পর বিয়ে দিব। স্যার একটা বউ চাই আমি, না মা বলছে 3 বছর পরে বিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আসার পর আমার 3টা ফ্রেন্ড আসছে, আলহামদুলিল্লাহ। কাশফিয়া রহমান, ধন্যবাদ তোমাকে। স্যার বরিশাল একদিন ঘুরতে আইসেন। আচ্ছা ঠিক আছে, বরিশাল একদিন ঘুরতে যাবো। তাহলে সবাইকে ক্লিয়ার হয়েছে কিনা, বুঝতে পারছো কিনা, প্রতিবেদনের নিয়মগুলো বুঝতে পারছো কিনা? বই আমি নিছি। আচ্ছা তুমি বই নিছো। আচ্ছা যারা বই নিছো, আমাদের বইগুলো যারা নিছো তারা তোমাদের রিভিউ দিবা যে বইগুলো কেমন লাগছে, বইগুলো পড়ে কেমন লাগছে। আর যারা বই নাও নাই, এই ক্লাস পরে যদি তোমরা আমাদের নক দাও, আজকে তোমাদের বইয়ের প্রাইস হবে 950 টাকা। কয় টাকা? আজকে যারা রাত 10টার মধ্যে আমাদের 3টা বই অর্ডার করবা, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, জানো বই তো একবারে ফ্রি দিতে পারবো না, 310 টাকা আর কত দিব বলো? এন্ড ইংরেজি সেকেন্ড পেপার, এই 3টা বই যারা আজকে রাত 10টার মধ্যে অর্ডার করবা, তারা আমাদের এই 3টা বই আমার ক্লাস শেষে যারা অর্ডার করবো মাত্র 950 টাকা আমরা দিয়ে দিব। যেহেতু ফ্রি দিছো, ফ্রি আমরা একদম দিতে পারবো না, কারণ 390 টাকায় যদি আমরা 3000 টাকায় ভর্তি নিতাম, বই ফ্রি দিয়ে দিতাম একদম, আমি ওয়াদা করতেছি। 3000 টাকায় ভর্তি হইলে আমি বই ফ্রি দিতাম। বাট 3000 টাকা মাত্র 310 টাকায় ভর্তি হয়েছো। তো 310 টাকায় যদি আমরা হচ্ছে 700-800 টাকার বই দেই, তাহলে আমার থাকে কি? আমি তো তাহলে পথে পথে হয়ে যাবো। তো এই জন্য তোমরা আজকে যারা আমাদের নক দিবা, আজকে যারা আমাদের বই নিবা, রাত 10টা পর্যন্ত আমি এই অফারটা রাখবো। তো রাত 10টার মধ্যে যারা নক দিবা, 950 টাকায় ডেলিভারি চার্জ ফ্রি, 3টা বই পাবা, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংরেজি দ্বিতীয় বছর। যারা বই নিছো তারা আমাদের বইয়ের রিভিউ দিতে পারো, বইটা কেমন হয়েছে বা কি ধরনের, এটা আমাদের বলতে পারো। আর যারা বই নাও নাই, আজকে নিলে 950 টাকায় বইগুলো পেয়ে যাবা। এর নিচে আর আমরা নামবো না, এর নিচে আর নামা হবে না। এরপরে আস্তে আস্তে খালি উপরের দিকে যাবো। এরপরে আমাদের বই অনেকে নিচে 1000 টাকায়, অনেকে নিছো 1050 টাকায়। এই অফারটা শেষ হয়ে গেলে এরপরে যারাই বই অর্ডার করবা, তখন তোমাদের অবশ্যই 1280 টাকা দিয়ে বই নিতে হবে। এর ছাড়া আর কোনো উপায় নাই। তো যদি বই নিতে চাও আমাদের নাম্বারে নক দিও, আর যদি মনে হয় যে নিবা না তাহলে আর নিও না, সমস্যা নাই। ঠিক আছে, তো সবাই আশা করি বুঝতে পারছো। তো সবাই আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমাদের বলতে পারো স্যার কি বলেন এইসব, আমরা 1000 টাকায় নিছি আর এখন। হ্যাঁ, তো আজকের জন্য অফার, আজকে 10টার মধ্যে যারা অফার মানে অর্ডার করবে, 10টা, এখন বাজে 8টা, 10টার মধ্যে মাত্র 2 ঘন্টা সময় আছে তোমার কাছে।
2 ঘন্টার মধ্যে অর্ডার করলে 50 টাকা ছাড় পাবা, আর না হলে আর পাবা না। ঠিক আছে, ঠিক আছে, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার হইছো? আচ্ছা শোনো, যারা হচ্ছে একটু বেশি টাকা দিয়ে নিছো, তো তোমাদের অফারটা পাওয়া উচিত। আমরা তোমাদেরকে ফ্রিতে একটা করে টি শার্ট দিয়ে দিব। হ্যাঁ, আমরা টি শার্ট রেডি করতেছি, ওই টি শার্ট দিয়ে দিব তোমাদের একদম ফ্রি। যারা 1050 টাকা একটু কষ্ট পাইতেছো তাদেরকে আমরা টি শার্ট দিয়ে দিব। হ্যাঁ, আমাদের টি শার্ট রেডি হইলে তখন আমরা টি শার্ট তোমাদের দিয়ে দেবো ফ্রিতে। এন্ড আইসিটি বই আসতেছে, সো আইসিটি বই যারা হচ্ছে বেশি টাকা দিয়ে নিছো তাদের জন্য আমরা আইসিটি বইটাতেও ডিসকাউন্ট দিয়ে দেবো, কোনো টেনশন নাই, মন খারাপ করার কিছু নাই। যারা 100 টাকা বা 50 টাকা বেশি দিয়ে নিছো তারা তোমাদের মন খারাপ করার কিছু নাই, কারণ তোমাদের জন্য স্পেশাল কিছু আছে, তোমরা স্পেশাল কিছু পাবা। সো এটা নিয়ে মন খারাপ করো না, ঠিক আছে? সো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করে দিব। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম। উফ, আল্লাহু আকবার।